আগের লং ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম যে মথুরা জংশন কি করে পৌঁছালাম, আর এই পার্টে আমি বলবো প্রথম দিন আমরা কি দর্শন করেছি। তো প্রথমেই গাড়ি ধরে চলে এসেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেটা ছিল আনামসা বাস। তো সেখানে আমরা আগে থেকেই 3 দিনের বুক করেই নিয়েছিলাম, তো সেখানেই চলে এসেছিলাম। বুঝতে পারছো সবার কি লেভেলের খিদে পেয়েছে, আর আমি এখন ক্যামেরাটা অন করেছি। মানে ধৈর্য আর দিদি ক্রেডিট গোজ টু, হ্যাঁ দিদি মনে করে দিয়েছে, নাহলে আমার ভুলে গেছিলাম। তো এই হচ্ছে এখন রুমে বসে আমরা সব গোল হয়ে খেতে বসেছি আলুর পরোটা, আর এখানে রয়েছে আচার। তো এটাই ব্রেকফাস্ট কি লাঞ্চ জানি না, এরপরে কি খাবো যাই হোক খাওয়া দাওয়া করি, স্নান টান করে খাওয়া পেটে এটাই ডিনার গাইস, তারপরে ঘুমিয়েও যেতে পারি। যাই হোক এখন খাই, প্রচন্ড খিদে পেয়েছে। এদিকে ফল কাটছে, এইদিকে আর একজন চা বানাচ্ছে, যে চা সার্ভ করছো। তো আমাদের ভিআইপি ট্রিটমেন্ট চলছে গাইস, ভিআইপি ট্রিটমেন্ট। আর এদিকে ম্যাগি খেতে বসেছে ফোন দেখতে দেখতে। বাহ, খাওয়ারের ছড়াছড়ি, আলুর পরোটা, এদিকে দুধ চা, এখানে তো লিকার চা পাওয়া যায় না, দুধ চা, আবার ম্যাগি, আবার এদিকে ফল। মানে কোনটা ছেড়ে কোনটা খাবে। আমরা এখন এসে পৌঁছে গেছি বৃন্দাবনে ইস্কন টেম্পল। প্রথম দিন ক্লান্ত থাকার জন্য খুব বেশি দূর যায়নি, আমাদের হোটেল থেকে 300 মিটারের মধ্যেই ছিল ইস্কন টেম্পল। তো সেখানে গিয়েছিলাম সন্ধ্যারতি দেখবো বলে, আর সেই মতো বেরিয়েও পড়েছি। এই যে দেখতে পাচ্ছ এতটা ভিড়, এটা কিন্তু কার্তিক মাসে আমরা গিয়েছিলাম, তো সেই সময় খুব ভিড় হয়। অন্য সময়েও হয়, তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যেটা, যে কার্তিক মাসেই সব থেকে বেশি ভিড় হয়। আর হবে নাই বা কেন, সেটা তোমরা অনেকেই জানো কার্তিক মাসের মাহাত্ম্য, তো সেটা আর বললাম না। আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে এখানে যে প্রদীপ দেখছো না দান করছে, এটা কিন্তু মন্দির থেকেই করছে। ইসকনের যারা আছেন তারা প্রদীপ দান করছিলেন, এবং আমরাও সঙ্গে করেও নিয়ে গেছিলাম। প্রত্যেকটা মন্দিরে প্রত্যেক দিনই আমাদের সাথে প্রদীপ ছিল, এবং এখানে যেহেতু সবাইকে দিচ্ছিল, তো সেখান থেকেও আমরা নিয়ে নিয়েছিলাম। যারা সঙ্গে করে প্রদীপ নিয়ে গেছেন তাদের তো ভালোই, প্রদীপ দিতে পারবেন, কিন্তু অনেকেই তো প্রদীপ নিয়ে যান না, বা নিয়ে যেতে ভুলে যান। তো যাতে সবাই সেই প্রদীপ সেবা করতে পারে বা দীপদান করতে পারে, সেই জন্যেই ওনাদের এমন উদ্যোগ। যে কোনো মন্দিরেই মানসিক শান্তি পাওয়া যায়, আর সেটা যদি হয় বৃন্দাবনের মন্দির, তাহলে তার শান্তির ভাগও যেন ডবল হয়ে যায়, কি তাই না? তো আমরা যে ইসকন টেম্পলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, সেখান থেকে বেরোতে মোটামুটি 2 ঘন্টা লেগে গেছে। যদিও 2 ঘন্টা লাগার কথা নয়, তবুও লেগেছে। আসলে ওই পরিবেশ থেকে না বেরোতে ইচ্ছে করবে না। আর তারপরে আমরা বেরিয়ে এসছিলাম প্রেম মন্দিরে, আর প্রেম মন্দির 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু বন্ধ করে দেয়, এটা আমরা জানতাম। তাই জন্যই তাড়াতাড়ি করে চলে গেছিলাম সেখানে, মোটামুটি ধরো 7টার মধ্যে। এবার সেখানে গিয়ে এত বড় এলাকা, তুমি 2 ঘন্টা তোমার কাছে মনে হবে এই জাস্ট 2 মিনিটে বেরিয়ে গেল। এতটাই বড় এলাকা, পুরোটা ঘুরে দেখতে মানে দেখেই যেতে ইচ্ছে করবে। তারপরে তো এত ভিড়, আমরা আগেই বললাম কার্তিক মাসে গিয়েছিলাম, তো এত ভিড়, লাইন দিয়ে মন্দিরের ভেতরে যে ভগবান রয়েছে ওনাকে তো দর্শন করতে হবে, তো তার জন্য লাইন ছিল। সেই লাইন ঠেলে আমরা যাই ভেতরে, ভগবান দর্শন করি। তারপরে আমরা বাইরে এসে এই যে দেখতে পাচ্ছ এত ক্লাউড, কিন্তু তবুও কোথাও এতটুকু বিরক্তি লাগবে না, তবুও মনে হবে চারিদিকে শান্তি। কেন জানি না, এটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে অদ্ভুতই ভালো লাগবে। রাধে রাধে সবাইকে। আজ বৃন্দাবনে আমাদের ডে 2, আর আজ এই যে রেডি হয়ে নিয়েছি। তো এবার যাব বাঁকে বিহারী মন্দির, যমুনাজি দর্শন করতে। তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাই, চলো এবার বেরিয়ে পড়ি। চলছে আমাদের এখন পরিক্রমা করতে বেরিয়েছি। প্রথমে যমুনাজি দর্শন করলাম, তারপরে আমরা যাচ্ছি এবার বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর ওখানে তো প্রচণ্ডই ভিড় হয়। এবছর মনে হচ্ছে যেন আরও বেশি ভিড়, আগের বছরের থেকেও মনে হচ্ছে এবছর বেশি ভিড় লাগছে। হয়তো এটা সকালবেলা বলে বেশি ভিড় মনে হচ্ছে। কৃষ্ণের দর্শন করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, কথাতেই আছে। এই যে আমরা সব ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য, দেখা যাক দর্শন পাই কিনা।
তো ভিড় এর আগের বছর তো পাইনি এরকম, রাস্তায় আরাম করে গেছি, এত ভিড় বাপরে। আমরা আমাদের সাথে দিদিরা ছিল কোথায়, হাত ছেড়ে কোথায় চলে আছে জানি না, সামনে গিয়ে যদি দেখা হয় তো হবে। পাওয়া গেছে অনেক কষ্ট করে, অবস্থা খুবই খারাপ, টানা মানে এত টানাটানি করেছে, ঠাকুরের জন্য নেওয়া ফুল প্যাকেট আমার ধরে টানছে আরাম করে, এখন ব্যাপার। চলো যুদ্ধ যুদ্ধ চলছে এখন, যুদ্ধ। পৌঁছে গেছি গেটের সামনে, ওই যে গেট যেটা দেখালাম ওটা হচ্ছে গেট বাঁকে বিহারীজি। অবস্থা খুবই কষ্টকর। তোদের বাড়ি গোপালপুর মতো না? কিছুটা কিছুটা, পুরোটা না। এই হচ্ছে রাধা বল্লভ লালজু। ঠেলে ঠেলেই যেতে হবে। ओ महाराज जी আমরা এসেছি একটু সকালে, তো কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য এখন একটু সেবা করতে আমরা বসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 12টা। তো মন্দির এখানে 12টাতে বন্ধ হয়ে যায়, ভগবানের সেবা লাগে, সেই জন্য আমরাও একটু সেবা করতেই বসে পড়েছি। তো এখন অর্ডার দেওয়া হয়েছে, আসুক। যে এটা হচ্ছে থালি, রুটি, ভাত, আলুর তরকারি, ডাল, আর এখানে একটা সবজি। এ হচ্ছে 100 টাকার থালি। এই যে আমরা সব সেবা করতে বসেছি। 12টা থেকে 1টা অবধি মন্দির বন্ধ থাকায় আমরা সেই সময়টাতেই খাওয়া দাওয়া সেরে আরও কিছু সময় ছিল বলে চলে গিয়েছিলাম নিধিবনে। আর নিধিবন সকাল 5টা কি 6টার মধ্যেই খুলে যায়, আমার ঠিক জানা নেই টাইমটা, তবে 5টা পর্যন্ত খোলা থাকে এটুকু জানি। তাই সেই কারণে আমরা সেই টাইমটাকে কাজে লাগিয়েছিলাম। তো এখানে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় হাতে লাগবেই, সেই টাইমটা ঘুরে নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম অন্যান্য মন্দিরে। এখন চলে এসেছি নিধিবনে, যে লেখা দেখতেই পাচ্ছ, আর এই যে সব যা দেখতে পাচ্ছ এগুলো সব বৃন্দা দেবী, সব তুলসী দেবীর গাছ। তো এই ভেতর দিয়ে আমরা এখন যাব। এতটা ভিড় হয়তো সবসময় থাকে না, যেহেতু 12:30টার পরে আমরা গিয়েছিলাম আর সেই সময় মন্দির বন্ধ থাকায় প্রত্যেকেই সেই সময়টা নিধিবনেই গিয়েছিল, তাই এতটা ভিড় হয়েছিল। এখন যেটাই ঢুকতে দেখছো সেটা হচ্ছে রংমহল, এটাকে বলা হয় রংমহল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর জন্য শৃঙ্গার করিয়ে রাখা থাকে একটা ঘরে, তোমরা শুনেছো অনেকেই। তো সেই ঘরটা ওখানে বাইরে থেকেই দেখতে দেয় সবাইকে, ভেতরে তো ঢুকতে দেয় না, ওই বাইরে থেকেই সবাই এই যে দেখার জন্য আমরা ঢুকছিলাম। নিধিবনে আমরা পৌঁছেছিলাম 12:30টার পরে, 12:40 মানে 1:45 ধরো, আর বেরিয়েছিলাম মোটামুটি 2:30টার দিক করে। তো তখন মন্দির খোলেনি, কারণ 4টের সময় মন্দির খোলে। পাশে যা যেটুকু দেখার মতো ছিল সেগুলো দেখে নিয়ে আমরা চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে 1 ঘন্টাখানিক রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। তো তখন বিকেল হয়ে গিয়েছিলো, তো সেই কারণে বিকেলবেলা আবার বেরিয়েছিলাম। আর তখন হচ্ছিল এদিকে আরতি মন্দিরে, তো আমরা সেখানে আরতি দর্শন করছিলাম, কীর্তন করলাম, খানিকক্ষণ বসেছিলাম মন্দিরে।
তো এখন বাজছে ঘড়ির কাঁটায় রাত 10টা। আমি তো তারপর আর ভিডিও করতেই পারিনি, তার কারণ বাড়ি এসে রেস্ট নিয়ে আবার বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায়। ড্রেস দেখে বুঝতেই পারছো আজকের দিনেরই। তো আবার বেরিয়েছিলাম, প্রেম মন্দিরে গেছিলাম, তারপরে আর একটা মন্দিরেও গিয়েছিলাম, সেখানে আরতি হচ্ছিল, সেখানে দর্শন করে কিছুক্ষণ মন্দিরে বসে তারপরে বাইরে খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে এসেছি। তো এই সময়ের মধ্যে আর হয়তো ভিডিও সেরকম নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরদিন সকালে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই, আর রাধে রাধে সকলকে।